পতিত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এরই মধ্যে যুক্তরাজ্যে রয়েছে ৩৪৩টি বাড়ি, যার বাজার মূল্য ১,০২৫ কোটি টাকা। এছাড়া ব্যাংক হিসেবে ৩৫ কোটি টাকা পেয়েছে দুদক। ক্ষমতা পরিবর্তনের পর এসব সম্পদ জব্দে আদালতে আবেদন করে সংস্থাটি। সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এসব সম্পদ জব্দ করে। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পাচার করা অর্থে যুক্তরাজ্যে সম্পদ গড়েছেন জাবেদের ভাই রনি এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 সন্তান। তাদের সম্পদ জব্দেও চিঠি দিয়েছে দুদক। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসিএর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। ৩৪৩টা বাড়ি, যার আনুমানিক মূল্য ৭৩.15 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় বলা যায় প্রায় ১,০২৫ কোটি টাকা। এইটা আমাদের জন্য এনসিএ ফ্রিজ করেছে এবং আমরা যদি ভাগ্যবান হই পরবর্তী সময়ে সঠিকভাবে মামলা মোকদ্দমা চালিয়ে হয়তো এটা আমরা আনতে সক্ষম হব। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ইস্যুতেও কথা বলেন তিনি। জানান, বাংলাদেশি পরিচয়ের আড়ালে মৎস্য খামার টেক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ নানা দুর্নীতির প্রমাণ মিলেছে। তার দায় এড়াতে বারবার নিজের ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করেছেন টিউলিপ। রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট, এটা ছাড়াও তার বিভিন্ন, আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল। যে তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন, কিছুই যদি না জানেন আমরাও কিন্তু তার আইনজীবীকে জানিয়েছি যে আমাদের যে আইনি বিধান সেই বিধান অনুযায়ী আমাদের আদালতেই তাকে মোকাবেলা করতে হবে। আমরা এও বলেছি যে তিনি যদি আসেন, তার জন্য যদি কোনো আইনি সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছি। এদিকে যুক্তরাজ্যের বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। সাইদা মুনা তাসনিম, সাবেক হাই কমিশনার যুক্তরাজ্য, তারা পরস্পর যোগ সাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড সহ 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানগুলি হচ্ছে ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক থেকে আনুমানিক ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। আইনি প্রক্রিয়া ছাড়া সমঝোতার মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরানোর কোনো সুযোগ নেই বলেও জানান দুদক চেয়ারম্যান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।